এই যে আমার মা, মা একটু হাই বলে দাও। হাই। আমার বাবাও আসবে একটু পরে, বাবা একটু ঘরে আছে। এই যে আমার হাজবেন্ড বসে আছে। এই যে আমার বাবা, বাবা একটু হাই বলে দাও। এখন খেতে বসবো আমরা। ঘরেতে আরো লোক ছিল, বৌদিরা ছিল, তারা বাবার বাড়ি গেছে, এখন নাই ঘরে। বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে এই যে আমি ঘরে আসলাম। মা এখনো খাওয়া দাওয়া মার হয়নি, মা খাচ্ছে, আমাদের হয়ে গেছে। এই যে আমার বাবার বাড়ি, এই যে ঘরটা, এই যে এটা রান্নাঘর, এটা রান্নাঘর। এখানে দেখতে পাচ্ছিস অনেক সুপারি মেলানো আছে তাঁবুর নিচে। এই সুপারি শুকানো হবে, তারপরে ঘরে উঠাবে। ওখানেও আছে একটি। এই যে বন্ধুরা আমার বাবার বাড়ি অনেক হাঁস পেলেছে মা। হাঁসগুলো আপনাদের দেখায় একটু, দেখতেই পাচ্ছেন হাঁসগুলো। এই যে প্রায় এখানে 10টা মতন আছে হাঁস। এই যে বাবা অনেকটা সুপারির চারা দিয়েছে জমিতে লাগানোর জন্য। আমাদের জমিতে লাগাবে এই সুপারির চারাগুলো আমার বাবার জমিতে। এই যে অনেক সুপারি, সব লাল লাল হয়ে আছে সুপারিগুলো। এই সুপারিগুলো শুকানো হবে, তারপরে ঘরে উঠানো হবে। এই সুপারিগুলো শুকাতে অনেক টাইম লেগে যায়। এই যে আমাদের বাবার বাড়ি, আমার বাবার বাড়ি একটি গাছ আছে। এই যে এই ফলটি বিরিয়ানিতে দেয়, জয়ফল করে নাম। এই যে ঘরের ভিতরটা একটু ঘুরিয়ে দেখাই আমি, আপনারা দেখেন। এখানে এই যে ঘরটা আমার বাবার বাড়ি, দেখেন এখানে 3টে রুম আছে এবং বারান্দায় একটা রুম আছে। চলো বন্ধুরা, এই ঘরটায় আমরা আগে থাকতাম। আমরা 3 ভাই বোন, আমার এক দাদা, আমরা 2 বোন। দিদির বিয়ে হয়েছে পোর্ট ব্লেয়ারে, বামু ফ্ল্যাটে। এই যে ছোট্ট একটা ঘর ছিল, এখানে সুপারি রাখার ঘর ছিল, এখন ভাঙা হয়েছে এটা। আমাদের দিনটা অনেক কষ্টেই কেটেছে। এই দেখেন আমি একটু কুয়োর দিকে নিয়ে যাচ্ছি, একটু কুয়োটা আপনাদের দেখাবো যে কত হাতে জল পাওয়া যায় এখানে, কত মিটারে। এখানে রৌদ্র হলে পুরো জমিতে জল দেওয়া লাগে মেশিন দিয়ে, হন্ডা মেশিন দিয়ে। চলেন কুয়োটা আপনাদের দেখিয়ে দিই। এখানেই রয়েছে কুয়োটা। এই যে বাবা এই গাছের মধ্যে দিয়ে ছোট ছোট চারাও লাগিয়েছে, চারাগুলো ভালোই বড় হয়ে গিয়েছে দেখছি, একদম ঘন হয়ে গিয়েছে। এই দেখেন কুয়োটা অনেকটা জলে ভর্তি, একদম মুখোমুখি জল, অনেকটাই পরিষ্কার জলটা। এটা নালা থেকে আসে জলটা। কুয়োটা দেখেন ভালো করে দেখেন আপনারা, দেখাচ্ছি। পরিষ্কার অনেক, জলটা পুরো পরিষ্কার। এতে মাছও আছে, মাগুর, শিঙি, টাকি, বেলে মাছ, চিংড়ি, এই মাছগুলো আছে। সব নালা থেকে আসে, মাটির নিচে দিয়ে একটি চ্যানেলের মধ্যে থেকে ওইগুলো মাছগুলো আসে। ওখানে আমার বাবা ওই যে নারকেলের ছিলকা মানে গুছিয়ে রেখেছে রান্না করার জন্য, রাঁধতে হয় এর জন্য। সুপারির ছিলকা এখানে রেখেছে, সুপারির ছালার পরে যে ছিলকাগুলো হয় সেইগুলো এই যে এক জায়গায় জমা দিয়েছে। এগুলো পচে গেলে এগুলো সার হিসেবে ব্যবহার করা হবে জমিতে। এবং পাতা পচে গেলেও, সুপারির পাতা, নারকেল পাতা পচে গেলেও জমিতে ওই জিনিসটা ব্যবহার করা হয়। বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, আর অনেক অনেক ভালোবাসা দেবেন। টাটা, বাই বাই।